বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্ধারণের বিষয়ে দলীয় মহলে নানা আলোচনা চলছে। বিশেষ করে আলোচনায় উঠে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নাম। দীর্ঘদিন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা সাহসী অবস্থানের জন্য সংগঠনের ভিতরে আলাদা পরিচিতি পেয়েছেন। 2018 সালে বিএনপির কিছু নেতাকর্মীকে পিজন ভ্যানে করে নেয়ার সময় শিপনের নাম আলোচনায় আসে। সে সময় তার একটি ছবি নিয়ে তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনও করেছিলেন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজতে থাকে এবং অনেকেই আশঙ্কা করেছিলেন তিনি গুম কিংবা ক্রসফায়ারের শিকার হতে পারেন। আন্দোলনের কঠিন সময়েও সংগঠনের কর্মীদের পাশে থাকা এবং অসংখ্য ছাত্রদল কর্মী তৈরির ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করেন অনেকেই। এছাড়াও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান নেতা হিসেবে আলোচনায় রয়েছেন। তার ত্যাগ এবং বুদ্ধিভিত্তিক রাজনৈতিক জীবনের জন্য আন্দোলন সংগ্রামের সময় ফ্যাসিবাদী দমন পীড়নের শিকার হয়ে তার পায়ের নখ তুলে ফেলার ঘটনাও সংগঠনের ভিতরে ব্যাপকভাবে আলোচিত। এছাড়াও আলোচনায় রয়েছে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সহসভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আলম রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিশান, দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া। দলীয় সূত্র বলছে, দীর্ঘ আন্দোলন সংগ্রামে অবদান, সাংগঠনিক দক্ষতা, স্বচ্ছ ইমেজ এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে বিবেচনায় নিয়েই ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হতে পারে।